প্রতিটি মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সব কোলাহল শান্ত হয়ে যায়, যখন শ্বাস থমকে দাঁড়ায় আর এই শরীরটা নিভৃতে মনে করিয়ে দেয় যে তার এখানে চিরকাল থাকার কথা ছিল না। সেই মুহূর্তটিকেই আমরা মৃত্যু বলি। কিন্তু রামানা মহর্ষি আপনাকে এমন এক প্রশ্ন করবেন যা চিরচেলা বাস্তবতাকে ওলটপালট করে দিতে পারে। শরীর যদি মরেই যায়, তবে মৃত্যু আসলে কার হয়? আজ আমি আপনাকে আমার সাথে সেই সীমানায় নিয়ে যেতে চাই, মৃত্যু থেকে পালাবার জন্যে নয়, বরং তাকে বোঝার জন্যে। রামানা মহর্ষি যা দেখেছিলেন তা নিজের চোখে দেখার জন্যে, এমন কিছুর দিকে তাকাতে যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া অসম্ভব। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার শাশ্বত সত্তার এক গভীর অনুসন্ধান। আমার সাথে থাকুন। রামানা মহর্ষি, তখন যার নাম ছিল ভেঙ্কটরামান, তিনি কোনো ঋষি বা সাধক ছিলেন না। তিনি মোক্ষ খুঁজছিলেন না, তিনি কেবল এক সাধারণ জীবন কাটাচ্ছিলেন। কিন্তু একদিন দুপুরে হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। এক প্রবল ভয়ের ঢেউ তার শরীরকে আচ্ছন্ন করে ফেলল। এক পরম নিশ্চয়তা যে তিনি এখনই মারা যাচ্ছেন। অধিকাংশ মানুষ এমন অবস্থায় আতঙ্কিত হয়ে সাহায্যের জন্যে ছুটত, কিন্তু রামানা অন্য কিছু করলেন, এমন কিছু যা ভাবাও যায় না। তিনি নিজের অভিজ্ঞতার মুখোমুখি হলেন, তিনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেন। তিনি মৃতদেহের মতো মেঝেতে শুয়ে পড়লেন, নিজের শ্বাস রোধ করলেন, মৃত্যুর আড়ষ্টতা প্রতিটি অঙ্গে ছড়িয়ে যেতে দিলেন। তিনি কল্পনা করলেন তার মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। তিনি মৃত্যুকে বাধা দিলেন না, বরং তার ভেতরে প্রবেশ করলেন। আর ঠিক তখনই এলো সেই মাহেন্দ্রক্ষণ, যা তার বাকি জীবনের সমস্ত শিক্ষার মূল হয়ে দাঁড়াল। শরীর যখন নিথর হয়ে পড়েছিল, তখন এক অন্তরের আওয়াজ, এক পরম চেতনা স্পষ্ট হয়ে উঠল। এই দেহ তো মৃত, কিন্তু এই দেহের মৃত্যুর সাথে কি আমিও মরে যাচ্ছি? উত্তরটি বিদ্যুৎ ঝলকের মতো নেমে এলো। দেহ মরে যায়, কিন্তু তাকে ছাপিয়ে যে আত্মা বা চেতনা, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আমি সেই অমর আত্মা। সেই মুহূর্তে তার অহং এবং দেহের সাথে নিজেকে এক করে দেখার ধারণাটি সম্পূর্ণ ভেঙে পড়ল। ভয় কর্পূরের মতো উড়ে গেল, এবং 16 বছরের এক কিশোর সেই রহস্যের দুয়ার পেরিয়ে গেলেন, যা খুঁজে পেতে সাধকেরা সারা জীবন কাটিয়ে দেন। জীবনের মাঝেই তার মৃত্যু হল, আর যা অবশিষ্ট রইল তা হল আত্মা। রামানা মহর্ষির প্রথম শিক্ষাটি আমাদের জন্যে কিছুটা অস্বস্তিকর। মৃত্যু আত্মার কোনো ঘটনা নয়, এটি কেবল দেহের একটি দশা। আমরা শোক করি যেন সব শেষ হয়ে গেল। আমরা এই দেহটাকে আঁকড়ে ধরি যেন এটাই আমাদের একমাত্র ঘর। কিন্তু রামানা বলতেন, এটাই হলো আদি ভ্রম। জন্ম এবং মৃত্যু শরীরের ধর্ম, আত্মার নয়। দেহ হলো একটি পোশাকের মতো, যা আমাদের চেতনা সাময়িকভাবে পরিধান করে। এর নিজস্ব ভাগ্য আছে, কর্ম আছে, কিন্তু এটি সেই জন নয় যে দেখছে বা জানছে। তিনি একটি সহজ উদাহরণ দিতেন। একটি জামা ছেড়ে গেলে কি আর এমন আসে যায়, আপনি শুধু অন্য একটি পরবেন। সমস্যা হলো আমাদের মন এই জামাটার প্রতি, এর গল্পের প্রতি এবং এর নশ্বরতার প্রতি বড্ড বেশি আসক্ত। কিন্তু এই গল্পের যে সাক্ষী, সেই আত্মাকে কখনো পোড়ানো যায় না, ধ্বংস করা যায় না, বা হারিয়ে ফেলা যায় না। তাহলে মৃত্যুকে কে ভয় পায়? আপনি নন, আপনার আত্মাও নয়। ভয় পায় আপনার অহং বা আমি নামক সেই চিন্তাটি, যা আপনার ছদ্মবেশ ধরে আছে। রমনা একে মরীচিকার সাথে তুলনা করতেন। এই অহং হল এক ছায়ার মতো, যখনই এর খোঁজ করা হয় এটি মিলিয়ে যায়। মৃত্যু এই ছায়াকে পুরোপুরি অনাবৃত করে দেয়। এটি সেই দেহকে কেড়ে নেয় যার উপর অহং টিকে থাকে, আর অহং চিৎকার করে ওঠে, আপনি মারা যাচ্ছেন বলে নয়, বরং তার মিথ্যে মায়াটা ধরা পড়ে যাচ্ছে বলে। এই কারণেই রমনা বলেছিলেন, মুক্তির সবথেকে সহজ পথ হল আত্ম অনুসন্ধান। কোনো শ্বাসক্রিয়া নয়, কোনো আচার বা কল্পনা নয়, বরং এক অমোঘ অন্বেষণ। যখনই কোনো চিন্তা মনে জাগবে, নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তা কার মনে জেগেছে? উত্তর আসবে, আমার মনে। তখন প্রশ্ন করুন, আমি কে? আপনি কোনো মৌখিক উত্তর খুঁজছেন না, বরং আপনি আপনার মনোযোগকে ভেতরের দিকে ঘোরাচ্ছেন, আপনার আমি বোধের উৎসের দিকে। রমনা বলতেন, আমি চিন্তাটি একটি মরীচিকার মতো, যা দেহের সাথে জন্মায় এবং দেহের সাথেই মিলিয়ে যায়। এর মূলে যান, সেখানেই থিতু হন। যখন মন অন্তর্মুখী হয়, অহং আর কোনো আশ্রয় পায় না। একে যখন খুঁটিয়ে দেখা হয়, এটি আর টিকে থাকতে পারে না। তখন যা অবশিষ্ট থাকে তা হল বিশুদ্ধ চেতনা, যা কালজয়ী এবং অস্পর্শনীয়। রমনা প্রায়ই হৃদয় নিয়ে কথা বলতেন।
এটি শরীরের কোনো অঙ্গ নয়, এটি হলো আধ্যাত্মিক কেন্দ্র বা হৃদয়ম। এই হৃদয়ই হল চেতনার উৎস। অতীত, ভবিষ্যৎ, জন্ম আর মৃত্যুর সব চিন্তা তখনই আসে যখন মন বাইরের দিকে ছুটে যায়, কিন্তু অন্তরে কেবল এক শান্ত, নিস্তব্ধ এবং মৃত্যুহীন সত্তা বিদ্যমান। তিনি বলতেন, যা অস্তিত্বশীল তা কেবল আত্মা। এই জগৎ, জীবাত্মা এবং ঈশ্বর সবই সেই এক পরম সত্তার প্রতিবিম্ব। আত্মোপলব্ধি এমন কিছু নয় যা আপনাকে অর্জন করতে হবে, এটি হলো আপনি যা ছিলেন সেই সত্তায় ফিরে যাওয়া, নিস্তব্ধতায় ডুবে থাকা, যেখানে শব্দের অভাব নয় বরং অহংয়ের অভাব থাকে। এই সেই নিস্তব্ধতা যেখানে মৃত্যু প্রবেশ করতে পারে না। মানুষ তাকে কর্ম, পুনর্জন্ম এবং জন্মান্তর নিয়ে প্রশ্ন করত। তার উত্তর সব ধোঁয়াশা কাটিয়ে দিত। তিনি বলতেন, আপনি কি আদৌ জন্মেছেন? তবে ভবিষ্যতের জন্ম নিয়ে ভাবছেন কেন? তার মতে জন্ম বা মৃত্যু বলে কিছু নেই। যে জন্মেছে, মৃত্যু কেবল তাকেই ভাবায়। পুনর্জন্ম কেবল সেই মনের জন্য সত্যি যা সময়কে বিশ্বাস করে। জন্ম আর মৃত্যু কেবল সেই অহংয়ের জন্য সত্যি যা নিজেকে সৃষ্ট মনে করে। নিজেকে জানুন, তবেই বুঝতে পারবেন আমরা দেশ এবং কালের অতীত। আমরা যদি দেহ হই তবে আমরা বন্দী, কিন্তু আমরা কি সত্যিই এই দেহ? আত্মার কাছে চিরন্তন সত্যই একমাত্র বাস্তবতা। চেষ্টা এবং কৃপা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি দুইকে মিলিয়ে দিয়েছিলেন। তিনি বলতেন, মানুষের চেষ্টা বা আত্ম অনুসন্ধান আপনাকে সেই কিনারা পর্যন্ত নিয়ে যায়, আর কৃপা, যা আপনার আত্মারই এক স্বাভাবিক আলো, আপনাকে তার ওপারে নিয়ে যায়। তিনি বলতেন, কৃপা আপনার ভেতরেই আছে, কৃপা হলো আপনার প্রকৃত স্বরূপ। মৃত্যু তখন অহংয়ের জন্য শেষ এক আহ্বান হয়ে দাঁড়ায়, নিজেকে সঁপে দেওয়ার। জীবনের শেষ প্রান্তে রমনা মহর্ষির দেহ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। তার ভক্তরা কাঁদতেন আর আরোগ্য কামনা করতেন, কিন্তু তিনি শান্ত ছিলেন, কারণ তিনি তো 16 বছর বয়সেই একবার মরে গিয়েছিলেন। যখন তার বিদায়ের ক্ষণ এলো, ভক্তরা কেঁদে বললেন, ভগবান, আমাদের ছেড়ে যাবেন না। তিনি হেসে বললেন, ওরা বলছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যাব কোথায়? আমি তো এখানেই থাকব, আগের চেয়েও বেশি সজীব হয়ে। একজন জীবনমুক্ত পুরুষ মৃত্যুকে ভয় পান না। মৃত্যু কেবল শেষ পর্দাটি সরিয়ে দেয়। আমাদের কাছে মৃত্যু হল সবথেকে বড় শিক্ষক। এটি সব ভ্রম কেড়ে নেয় এবং আমাদের সত্যের কাছে ফিরিয়ে দেয়। আপনার কোনো দিন জন্ম হয়নি, আপনার মৃত্যুও অসম্ভব। আপনি সেই আত্মা যিনি শাশ্বত, শান্ত এবং অপরিবর্তনীয়। যদি আপনার মনে এখনও ভয় থাকে, তবে রমনা এক শেষ উপদেশ দিয়ে গেছেন, নিজের সম্পর্কে সচেতন থাকুন, তবেই বাকি সব জানা হয়ে যাবে। মৃত্যু থেকে পালাবেন না, আবার তাকে খুঁজতেও যাবেন না। কেবল অন্তরে তাকিয়ে দেখুন আর জিজ্ঞেস করুন, আমি কে? এই আমি যে সব কিছু দেখছে। কারণ যেই মুহূর্তে আপনি সেই উৎসের দেখা পাবেন, এমনকি এক পলকের জন্য, আপনি বুঝতে পারবেন আপনার সেই অংশটিকে যা কোনো দিন জন্মায়নি, কোনো দিন মরবে না, এবং যাকে কোনো দিন হারানো সম্ভব নয়।